আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। হামাস গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিল, রাফায় অভিযান চালানোর ঘোষণা ইসরায়েলের, প্রাণভয়ে বিস্তীর্ণ এলাকা থেকে পালাচ্ছে ফিলিস্তিনিরা। সৌদি আরবে পবিত্র হজের কার্যক্রম শুরু, এখনও বাংলাদেশি অনেকের ভিসা প্রক্রিয়া শেষ করতে পারেনি বেশ কয়েকটি বেসরকারি এজেন্সি। এবং মালয়েশিয়ায় যাত্রা শুরু করল প্রকৃতি ও জীবন ক্লাব, ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে সবুজায়নে এগিয়ে আসার আহ্বান। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। হামাস নেতা ইসমাইল হানিয়া জানিয়েছেন তারা মিশর এবং কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিয়েছেন, তবে ওই যুদ্ধবিরতির প্রস্তাবে ইসরায়েলের দাবি পূরণ হয়নি বলে জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দপ্তর। রাফায় অভিযান চালানোর কথা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। রাফার একাংশ খালি করে দিতে সেখানে বসবাসরত ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের প্রতি নির্দেশ দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। ইসরায়েলি বাহিনীর অভিযান শুরুর পর এই প্রথম ইসরায়েলে অস্ত্র সরবরাহ স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। বিস্তারিত মাহফুজুল হাসানের রিপোর্টে। রাফা শহরে সীমিত পরিসরের অভিযান শুরুর আগে সেখানকার কয়েকটি অংশের 1 লাখ ফিলিস্তিনিকে অন্যত্র চলে যেতে বলেছে ইসরায়েলি সেনারা। আরবি ভাষায় খুদে বার্তা পাঠিয়ে, টেলিফোনে এবং যুদ্ধবিমান থেকে লিফলেট ফেলে রাফার বাসিন্দাদের শহরটির আল মাওয়াসি বা খান ইউনিসের দিকে সরে যেতে নির্দেশ দিয়েছে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনী রাফার পূর্বাঞ্চলে 20 কিলোমিটার দূরের একটি এলাকাকে সম্প্রসারিত মানবিক অঞ্চল বলে অভিহিত করে সেখানে ফিলিস্তিনিদের চলে যেতে বলেছে। 7 মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধে 10 লাখের বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি রাফায় আশ্রয় নিয়েছেন, যেখানে ইসরায়েলি বাহিনী সামরিক অভিযান শুরু করবে বলে দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছে। রোববার সন্ধ্যা থেকে সোমবার ভোরের মধ্যে ইসরায়েলি বাহিনী দক্ষিণাঞ্চলীয় এই শহরের 11টি বাড়িতে হামলা চালিয়েছে। হামলায় বহু ফিলিস্তিনি নিহত, আহত এবং ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হয়েছেন। গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান শুরুর পর এই প্রথম ইসরায়েলে অস্ত্র সরবরাহ স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। সর্বশেষ অস্ত্র গোলাবারুদের যে চালানটি পাঠানোর কথা ছিল সেটি আপাতত পাঠানো হচ্ছে না বলে ইসরায়েলকে জানিয়েছে ওয়াশিংটন। মাহফুজুল হাসান, চ্যানেল আই। শুরু হয়েছে পবিত্র হজের কার্যক্রম। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত হাজিদের বরণে প্রস্তুত সৌদি সরকার। 9 মে বাংলাদেশি হাজিদের প্রথম ফ্লাইট শুরু হলেও ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে পারেনি বেসরকারি অনেক এজেন্সি। পবিত্র মদিনা থেকে MY আলাউদ্দিনের রিপোর্ট। এবছর পবিত্র হজ পালনের লক্ষ্যে সৌদি আরবে সমবেত হচ্ছেন বিশ্বের বিভিন্ন দেশের হাজিরা। বাংলাদেশি হাজিদের বরণ করে নিতে প্রস্তুত বাংলাদেশ হজ মিশন। মদিনায় সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এই লক্ষ্যে সরকারের হাজিদের বা অন্যান্য হাজিদের সেবা দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে মদিনাতে হজকর্মী নিয়োগ এবং বিভিন্ন কমিটির বা প্রশাসনিক টিম, সহায়তাকারী টিম, টেকনিক্যাল টিম সহ অন্যান্যদের নিয়োগ সম্পন্ন হয়েছে। তবে অনেক বেসরকারি ট্রাভেল এজেন্সি এখনো মক্কা মদিনায় বাড়ি ভাড়া সম্পন্ন করতে পারেনি। মদিনার বাসা ভাড়া কমপ্লিট, আর মক্কারও হয়েছে, 2টা কমপ্লিট হয়েছে। এটা প্যাকেজ অনুযায়ী আর একটা বাকি আছে। তো গতবারের থেকে এবারের মানে বেঁধে দেওয়ার টাইমটা একটু কাছাকাছি কারণে আমাদের স্ট্রাগলিং একটু বেশি করতে হচ্ছে। সময় মতো বাড়ি ভাড়া করতে না পারার জন্য এজেন্সি মালিকদের দায়ী করেছেন হোটেল ব্যবসায়ীরা।
হারাম শরীফের অনেক কাছাকাছি অনেক বাড়িঘর খালি রয়েছে, অনেক হোটেল খালি, কিন্তু তারা নিচ্ছে না। তারা শুধু দাম কষাকষি করছে, তারা দামের জন্য অপেক্ষা করছে। বাংলাদেশ থেকে আগত মোয়াল্লেম বা এজেন্সি মালিকগুলা এখনো মিসফালাতে অনেক ঘোরাঘুরি করছে তারা কমের জন্য। অলরেডি এই বছর অনেক কমই হোটেলগুলো ছাড়া হইতেছে। হজ ব্যবস্থাপনায় যে আশঙ্কা তৈরি হয়েছিল তা অনেকটাই উতরে গেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। যদিও বেসরকারি হজ ব্যবস্থাপনার অনেকেই তাদের বাড়ি ভাড়া সম্পন্ন করতে পারেনি। এর মধ্যে 9 মে থেকে শুরু হচ্ছে বাংলাদেশি হাজিদের প্রথম হজ ফ্লাইট। সৌদি আরবের মদিনা থেকে MY আলাউদ্দিন, চ্যানেল আই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে ঐক্যবদ্ধ প্রয়াসের অংশ হিসেবে মালয়েশিয়া যাত্রা শুরু করল প্রকৃতি ও জীবন ক্লাব। গঠন করা হয়েছে 11 সদস্যের কার্যকরী পরিষদ কমিটি। নতুন সদস্যদের শুভেচ্ছা জানিয়ে নতুন পৃথিবী গড়ে তুলতে সবাইকে সবুজায়নে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। আলিম আল রাজির রিপোর্ট। জলবায়ু অভিঘাত মোকাবেলা ও প্রাণ প্রকৃতি রক্ষায় যুগেরও অধিক সময় ধরে কাজ করে যাচ্ছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। প্রকৃতি রক্ষার দায়বদ্ধতা থেকে সবুজ দেশ গড়তে সাধারণ মানুষকে যুক্ত করে পরবর্তীতে সারা দেশে গঠন করা হয় প্রকৃতি ও জীবন ক্লাব। তবে দেশের গণ্ডি পেরিয়ে গত বছর সংযুক্ত আরব আমিরাতে যাত্রা শুরু করে ক্লাবটি। এরই অংশ হিসেবে বিশ্বব্যাপী ক্লাবের কার্যক্রম ছড়িয়ে দিতে মালয়েশিয়াতেও যাত্রা শুরু করল প্রকৃতি ও জীবন ক্লাব। জুম মিটিংয়ে অংশ নিয়ে সদস্যদের অভিনন্দন জানিয়ে সবুজ পৃথিবী গড়তে বিভিন্ন দিক নির্দেশনা দেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। সে সময় ক্লাবের কেন্দ্রীয় সদস্যরা অংশ নেন। প্রকৃতি জীবন ক্লাব মালয়েশিয়া শাখার গঠন উপলক্ষে উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। নানান ধরনের কর্মসূচির মাধ্যমে মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করা এবং নিজেরা ক্লাবের পক্ষ থেকে নানান ধরনের কাজ করাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। আমরা চেষ্টা করি কিন্তু সব ধরনের জিনিসের মাধ্যমে পরিবেশ প্রকৃতির যে ব্যাপারে যে সচেতনতা, অ্যাওয়ারনেসটা, সেটাকে ছড়িয়ে দেওয়া, এবং সেটা কিন্তু যত মাধ্যম পারা যায়। এবং শুধু মালয়েশিয়াতে প্রকৃতি ক্লাবই কাজ করবে আর আমরা এখানে কাজ করব তাই না, কিন্তু আমরা কিন্তু একসাথে যৌথভাবেও কিন্তু অনেক কিছু করতে পারবো এবং করতে পারার চেষ্টা করা উচিত আমাদের। এই সেতু বন্ধনটা যেন খুব জোরদার হয় এবং আমাদের পরিধিতে যেন অনেক বড় হয়। কুয়ালালামপুরের একটি রেস্টুরেন্টে সভায় ক্লাবের প্রতিনিধিরা কার্বন নিঃসরণ কমানোর পাশাপাশি সবুজায়নে কার্যকর ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন। প্রকৃতিকে, পরিবেশকে, জলবায়ুকে আমাদের বসবাস উপযোগী করে গড়ে তোলা, পরবর্তী প্রজন্মের জন্য আরো সাস্টেইনেবল করে রাখা, গড়ে তোলা, এটা আমাদের আসলে একটা সংগঠিত একটা কর্তব্য। সেই দায়িত্বের জায়গা থেকে আমরা এখানে একসাথে হয়েছি আজকে সবাই। নিজেদের অস্তিত্ব রক্ষার প্রশ্নে পরিবেশ প্রতিবেশ রক্ষার কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান জানিয়েছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। এটা একটা মাধ্যম, এই প্রকৃতি জীবন ক্লাব, যার মাধ্যমে কিন্তু ওনারা দেশের জন্য কাজ করতে পারেন বাইরের থেকেই, এবং সেই কাজটি আমি মনে করি সহজ হয়ে যাবে প্রকৃতি জীবন ক্লাবের মাধ্যমে। ওনারা যখন ওখান থেকে দেশের নানা কর্মকাণ্ডে জড়িত হবেন, এখানে আমাদের কিন্তু পরিবেশ প্রকৃতি বলি, অন্যান্য নানা ধরনের যে সমস্যা আছে আমাদের বাংলাদেশে, আমরা কিন্তু অনেক সমস্যায় জর্জরিত। এটা যে শুধু যে ফিজিক্যালি সব করতে হবে তা না, কিন্তু এখানে কিন্তু নলেজ ট্রান্সফারের মাধ্যমেও কিন্তু ওনারা আমাদের অনেক কিছু সাহায্য করতে পারেন। সংগঠন সেটা যতই আমরা বিস্তৃত করতে পারবো বাংলাদেশের বাইরে, আমাদের কিন্তু বাংলাদেশের জন্য ভালো, ক্লাবের জন্য ভালো, এবং আমরা যারা জড়িত আছি বাংলাদেশ এবং বাইরে যারা জড়িত থাকবেন এই ক্লাবে, তারা কিন্তু একটা সেতু বন্ধনের মাধ্যমে কাজগুলোকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। এবং বাংলাদেশের জন্য কিন্তু এই জিনিসটা খুবই দরকার। এই কারণেই দরকার যে আমরা যত বেশি এই আমাদের হাতগুলোকে এক করতে পারবো, মাথাগুলোকে এক করতে পারবো, তত কিন্তু বাংলাদেশের জন্য ভালো। একটা এমন একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে আমি বলবো যে যত বেশি সবাই জড়িত হবে তত কিন্তু উপকৃত হবে দেশ, উপকৃত হবে আমাদের মানুষগুলো, উপকৃত হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, এবং
এই দেশটা তাতে ভালো থাকবে। সামাজিক দায়বদ্ধতায় 2022 সাল থেকেই পরিবেশ প্রকৃতি সংরক্ষণের পাশাপাশি আর্তমানবতার সেবায় নিরলস কাজ করে যাচ্ছে প্রকৃতি ও জীবন ক্লাব। আলিম আল রাজি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। সংবাদের এই পর্যায়ে নিচ্ছি বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। বিরতির পর আবারও আমন্ত্রণ। এবারে কৃষি সংবাদ। গাইবান্ধা 4 উপজেলার চরাঞ্চলে এবার ব্যাপক ভুট্টার আবাদ হয়েছে। সার, তেল, সেচ কার্যক্রম সহ নানা কৃষি উপকরণের দাম বাড়ায় বেড়েছে উৎপাদন খরচও। চরের অর্থকরী দানাদার ফসল ভুট্টার ভালো ফলনে লাভবান হচ্ছেন কৃষক। গাইবান্ধা থেকে ফারুক হোসেনের পাঠানো তথ্য ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। গাইবান্ধার সুন্দরগঞ্জ, ফুলছড়ি, সাঘাটা ও সদর উপজেলার চরাঞ্চলে প্রচুর পরিমাণে ভুট্টার আবাদ হয়েছে। তিস্তা, ব্রহ্মপুত্র, ঘাঘট, যমুনা নদীর ধুধু বালু চরে সারি সারি ভুট্টার মাঠ চোখে পড়ে। এরই মধ্যে ভুট্টার থোর এসেছে। মহাজাদু আছে, টাইগার আছে, পাইনেল আছে, অনেক জাতের ভুট্টা হচ্ছে। ফলন মনে করেন কিছুটা হলেও বাড়ছে, 2-1 মণ বাড়ছে আগের চাও। জাত মোটামুটি এটা ভালোই। এই কয় বছর এই বছর ফলন মনে হয় আশা করি বেশি হবে, তাতে লাভবান বেশি হবো। প্রথম গাড়ার পর যখন জ্বালা বাড়ায় ওই টাইমে একবার স্প্রে করতে হয়। আবার যখন মনে করেন যে একাড হয়ে যায় তখন ওই কলকিত ধরে, কলকিত 2-3বার স্প্রে করা লাগে। চরাঞ্চলে বিঘা প্রতি 15 থেকে 20 হাজার টাকা খরচ করে 35 থেকে 40 মণ পর্যন্ত ফলন পাওয়া যায়। বাজারে প্রতি মণ দানাদার ভুট্টা 1000 টাকায় বিক্রি হলে বিঘা প্রতি 20 থেকে 25 হাজার টাকা আয় হবে কৃষকের। 55 কেজি পুনস্ত নামে শতকে। আমি কয়েক বছর ধরে ভুট্টা আবাদ করি, পরে 17-18 বছর ধরে। এতে আমি অনেক টাকা ইনকাম করছি, আমাদের জায়গার মানুষও অনেক টাকা ইনকাম করছে। আমরা এটা ভুট্টাতে আমরা খুবই খুশির মধ্যে আছি, আনন্দের মধ্যে আছি। জেলায় এবছর 1761 হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছে। হেক্টর প্রতি গড় ফলন এসেছে 10 থেকে 12 মেট্রিক টন। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। জলবায়ুর অভিঘাত মোকাবেলায় নীলফামারীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা ক্যাম্পেইন হয়েছে। পরিচ্ছন্ন ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কর্মসূচির আয়োজন করে ইয়াং বাংলা এবং CRI। পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় এ ধরনের আয়োজন সহায়ক হবে বলছেন সংশ্লিষ্টরা। আনোয়ারুল আলম প্রধানের তথ্য ভিডিও চিত্রে আলিম আল রাজির রিপোর্ট। কিপ ইউর এনভায়রনমেন্ট ক্লিন অ্যান্ড লিভেবল প্রতিপাদ্যে খেরকাটি BL উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে প্রকৃতি ও পরিবেশ রক্ষায় সচেতনতামূলক ক্যাম্পেইন। বৃক্ষরোপণের পাশাপাশি পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেয় শিক্ষার্থীরা। আমরা পরিবেশের ভারসাম্যকে টিকে থাকার জন্য গাছপালা লাগাচ্ছি এবং অন্যদেরকে গাছপালা লাগাতে উৎসাহিত করছি। গাছ লাগিয়ে বৃক্ষরোপণের মাধ্যমে জনগণকে সচেতন করতে চাই। গাছপালা লাগালে আমাদের পৃথিবী অনেক ভারসাম্যের মাঝে ফিরে আসবে, যার ফলে পৃথিবী আবার আগের মতো স্বাভাবিক হতে পারবে। আমরা স্কুলের ছাত্রছাত্রীরা মাঝে মাঝে এরকম ময়লা জায়গা পরিষ্কার করে থাকি, যাতে করে পরিবেশের ভারসাম্য বজায় থাকে। বৈশ্বিক উষ্ণতা কমিয়ে বাসযোগ্য পৃথিবী গড়তে কাজ করছে পরিবেশবাদী এসব সংগঠন। এই ক্যাম্পেইনের অধীনে আমরা শিক্ষার্থীদের মাঝে পরিবেশ বিষয়ক সচেতনতা বৃদ্ধি, পরিচ্ছন্নতা প্রচার অভিযান এবং র্যালির আয়োজন করেছি। এই উদ্যোগটি আমরা মনে করি যে জলবায়ু পরিবর্তনের যে ঝুঁকি মোকাবেলা এটির জন্য অনেকটা সচেতন করে তুলবে সবাইকে। ভবিষ্যৎ প্রজন্মের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে জলবায়ু পরিবর্তন ও পরিবেশ প্রকৃতি বিষয়গুলো পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার আহ্বান পরিবেশবাদীদের। আলিমাল রাজি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে খেলার খবর।